আর তারপরও তোর বাবরে বুঝাই চাইও তোর বাসে কি হয় চাইও ইয়া যায় তারপরও তুই হাই লাগ গানা করে রেডি থাকিস ইয়া যায় রে তুই বল কাকুর লগর আর আমি আই বাজি নহয় আর মন দুঃখে বাজে বেরেশ তিন বাড়িতে কি হয় আর বুঝা না বাজি ওরে বুঝাতে তুই আর মন দুঃখ বুঝিবে না আর পরিবারের কথা বুঝিবে না আর বলবার মাঝে বাজে আর বুঝাই পারিবে তো আর গরম মতি নাই ফোকাসে বিয়া দন করিব আই কি হ তোর আজ এক বছর হয়ে যাও বিয়া দেব রে আর উপাসে দিবে বিয়া দন করিব না উপ দিই তো এবার বসটা দেন পুরা বয়স কি লাগে তাই কাগজ আর 2 বছরের পয়সা না গিয়ে একদিন কিলা লাগে তো হ্যাঁ আমার কি হইতে লাগে কাগজ তোর মনে হয় মুরাবা না তো না এবার বস পুরাই না যো বয়স পুরো না করে বয়সই না লাগে কাগজ তোর এই আর নাই ভা দিয়ে দিলে তেরি আর তুমি নাই বিয়ে দেব করে আর তুমি বয়স তো লাগে আর তুমি নাই বিয়ে দেব করিব তুই কেন বিয়ে দিবা আজ প্রশ্ন করাই তুই আর বিয়ে দিনা পারিবা না মায় বই আর পরিবারের মধ্যে আয় আমি এরপরে বিয়ে দিও নাকি হারিয়ে দিও তুই তো হই না পারিবে আর পরিবারে তুই আটকে দিতে না আরে আরেকা মাঝে যাবে দায়িত্ব আছে সিয়াসি রবিতে তো আর এটা আনারা বছর না বড়লে মায় গো বিয়ে দিনা পারিব তোর সিয়াসি দায়িত্ব নিয়ে কে তুই মাঝে কে হ্যাঁ পরিবার মধ্যে আটকে দিবি কে এসব হত্যা বিয়ে দছে মাঝিলে মুখে মুখে মাথা দে আর বললো মাঝে তো আরেকা দায়িত্ব আছে তো আরে বললো মাথা খালি আছে আজরে বছর হয়ে যায় তোমার মাঝে যাবে আমার হারিয়ে বিয়ে দেব তুই কি করিবে রে হ্যাঁ মাঝে গানে রে তো তোর বিয়ে দেব সাজরে বাজি আর বললো মাঝে বাজি আর নমানা দে আর খালি আছে আজরে বছর যায় তো নামা পিছা দিও কেন मारे मारे स्टेजर ओ मारे सिया के बेटे साउंड अप করে দিলাম পুরো ফাইল বেটি মুসিল এমন আইজবে স্টেজর ও মারে মারে মা অফিসর বেকিন হাও আত্মসমর্পণ করে দেব সালাম স্যার ওয়ালাইকুম আসসালাম আসিফ সাহেব কি অবস্থা জি স্যার ভালো কালকে ব্লগের সমস্যাগুলো সমাধান হয়েছে স্যার সবগুলো সমাধান হয়ে গেল আচ্ছা আচ্ছা কোনটা সমাধান হয় নাই স্যার দিচ্ছি সমাধান স্যার এই জি আচ্ছা আচ্ছা
ও ওয়ালাইকুম আসসালাম মাঝি সাহেব দে আসেন আসেন আয়ন আয়ন কে আসছে স্যার 2W এর মাঝি আচ্ছা কোন ব্লগের আপনি B7 আচ্ছা আচ্ছা কি সমস্যা সমস্যা বাজে স্যার বেশি আছে আর বলবো তোমার স্যার সমস্যা বেশি আচ্ছা কি সমস্যা চলতেছে অনেক সমস্যা হলে স্যার আর জগৎ মাঝে আচ্ছা ওর সমস্যাগুলো একটু নোট করেন জি স্যার নোট করতেছি হ্যাঁ বলেন মন্ত্রী সাহেব বলেন স্যার আর বলবো B7 আমার সমস্যা হইতে হন ইয়ার আগে ওকে বিয়া দেবো না আমি রালিয়ে আবার ওকে প্রশ্ন করবে আর একটু 18 বছর বিয়া দেবো না আর রাতে আমি চলে আসছি স্যার আচ্ছা আচ্ছা তাহলে বয়স না হওয়ার আগে বিয়ে দিচ্ছে না হ্যাঁ জি স্যার 18 বছর না করবে আর একটু বিয়া দেবো না স্যার আর বলবো বেশি সমস্যা তো আছে আর কি সমস্যা আর সমস্যা হইলে স্যার জুয়াকালা কারণে হারার সমাজ নষ্ট হয়ে যাবে তারপর একদম তালা করে যাবে স্যার আর কিডন্যাপিং চলে স্যার আর বলো আমার বেশি সমস্যা স্যার খালি বলে আসরের সময় তাদের হওয়ার বিয়া দিতে পারবে আচ্ছা আচ্ছা তাহলে তো সমস্যা জটিল কিডন্যাপিং তো বেড়ে গেছে ইদানিং হ্যাঁ স্যার কিডন্যাপ বেশি চলে কিডন্যাপ বেশি চলে আচ্ছা তাহলে জুয়া খেলাও বেড়ে গেছে তাই না জুয়াকালা বেশি চলে স্যার আচ্ছা আচ্ছা গাছি সাহেব সমস্যাগুলো একটু নোট করেন জি স্যার নোট করছি তাহলে ওকে কখন বিয়ে দিচ্ছে খালি আসরের সময় করে স্যার বিয়া দিতে আচ্ছা ও জানে না সিএসি অফিসের অনুমতি লাগছে তো জানে না 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 এটা বলছি আমি আয় হইতে ক্লাস রবিতে না ভিজা দিয়ে যায় তারা এটা বিয়া কিনা পারবে ক্লাস রবিতে চালে যাবে ক্লাস চালে যাবে এটা আমরা বিভিন্ন করে আরে গাড়ি তাহলে তো ওখানে যাওয়া দরকার জি স্যার মারাত্মক অপরাধ করে ফেলছে আচ্ছা গাছি সাহেব জি স্যার সমস্যাগুলো নোট করেন জি। আমরা কালকে ফোর্স সহ ওখানে যাবো ঠিক আছে জি স্যার আচ্ছা মালিক সাহেব আপনি টেনশন করেন না আপনি ব্লকে যান গিয়ে যেখানে যেখানে জোয়া চলছে সেগুলো একটু নোট করে আমাদেরকে দিবেন ইনফর্ম করবেন ঠিক আছে আমরা আপনাদের সহযোগিতা করব যেহেতু এই ক্যাম্পে শান্তি শৃঙ্খলা বজায় রাখা দরকার এগুলোর কারণে তো আপনাদের সমস্যা হচ্ছে তাই না সুতরাং আপনারা টেনশন নিয়ে না এটা নিয়ে আমরা কাজ করবো ঠিক আছে নাসির সাহেব জি স্যার